अहम हरि अहम। স্বামী, বেদ আসলে কি এবং আমাদের মতো গৃহস্থের জন্য ধর্ম কি? শতরূপা, বেদ আমাদের জ্ঞান সত্যের প্রদীপ। বেদ স্বয়ম্ভু ঈশ্বরের মুখনিসৃত বাণী। ধর্মকে আধার করে সঠিক জীবনশৈলী প্রদান করে এই বেদ। শতরূপা, শিবপুরাণ বলে গৃহস্থের ধর্ম হল পরিবারকে সেবা, অতিথিকে সম্মান, সত্য ও সততায় জীবিকা নির্বাহ আর প্রতিদিন শিব স্মরণ। সংসার ত্যাগ নয়, সংসারকে শুদ্ধ করে প্রতিটি কাজকে শিবকে উৎসর্গ করাই আমাদের প্রকৃত ধর্ম। আজ রাতে আমার মন প্রশ্নে পূর্ণ। এই আকাশ, নদী আর আলোর আগে কি ছিল? অনুগ্রহ করে আমাকে দিব্য দৃষ্টি দিন, আমাকে নিজের চোখে সৃষ্টি দেখতে দিন। স্থির হও, প্রভুর কৃপায় দেখো। ওম নমঃ শিবায়। সৃষ্টির আগে ছিল শুধু গভীর নিস্তব্ধতা, না দিন, না রাত্রি, না রূপ। সেই অসীম শূন্যতায় যিনি রূপের ঊর্ধ্বে, নির্গুণ মহেশ্বর, তার থেকেই জ্যোতিরুদ্ভব। ওম নমঃ শিবায়। এক অনন্ত জ্যোতির স্তম্ভ উদিত হল, যার শুরু নেই, শেষ নেই। এই জ্যোতি মহৎ সত্যের চিহ্ন, শিব স্বরূপ। তখন সেই মহাজাগতিক বিস্ফোরণের এক বৃহৎ আলোক কোণায় মহাক্ষীর সাগরে শীষনাগের কুণ্ডলীর ওপর যোগ নিদ্রায় স্থিত শ্রী হরি বিষ্ণু। চাঁদের আলোর মতো শীতল সোনালী আলোক ঝঙ্কারে শঙ্খ, চক্র, গদা পদ্মাধারী শ্রীনারায়ণ, স্বয়ম্ভু ঈশ্বর সদাশিবের ঐশ্বর্য স্বরূপ। তার প্রতিটি নিঃশ্বাসে সুষমা, প্রতিটি স্পন্দনে বিশ্বজীবনের আশ্বাস। শ্রী হরি নারায়ণের নাভি হতে উদিত হল এক পদ্মকমল। সেই পদ্মের মধ্যস্থল হতে জন্ম নিল চতুর্মুখী ব্রহ্মা, পদ্মাসনে উপবিষ্ট চতুর্মুখী ব্রহ্মা। পদ্মে আসীন ব্রহ্মা দীর্ঘ তপস্যায় ডুবলেন। দানা থেকে দানা, শ্বাসে শ্বাসে সহস্র দিব্যবর্ষ। এরপর ওম ধ্বনিতে উদিত হল জ্যোতিস্তম্ভ। গুরু শিব শ্রুতি দান করলেন। চার মুখে প্রবেশ করল চতুর্বেদ, হৃদয় বসল গায়ত্রী, হাতে জেগে উঠল তালপাতার গ্রন্থ। বাণী এলো, সৃষ্টি করো, ধর্ম রক্ষা করো, অথচ আসক্ত হও না। ব্রহ্মা প্রণাম করলেন, ওম নমঃ শিবায়, এবং শুরু হলো প্রথম সৃজন, স্বর্গ। স্বর্গের পর পঞ্চভূত, হিরণ্য গর্ভ থেকে বেরিয়ে এলো বিশ্ব, জম্বুদ্বীপ, 7 সমুদ্র, মেরু ও নক্ষত্রপথ। স্থাপিত হলো 14 লোক। উপর দিকে ভূ, ভূভ, সোয়া, মহর, জন, তপ, সত্য। নিচে অতল থেকে পাতাল। ভূলোকেই আমাদের মানব জগৎ।